বালিকা খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। সঙ্গীত শিল্পীর পাশাপাশি একাধারে তিনি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। গায়ক হিসেবে সর্বজন পরিচিত থাকলেও অভিনেতা প্রীতমের পরিচিতি দিন দিন যেন আরও বাড়ছে। বর্তমানে তিনি বসবাস করছেন লন্ডনে। দেশের গণ্ডি পেরিয়ে তিনি সেখানে আন্তর্জাতিকভাবে কাজ করছেন সঙ্গীত শিল্পী, গবেষক, শিক্ষক ও অভিনেতা হিসেবে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন প্রীতম আহমেদ। বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। বালিকা খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। সঙ্গীত শিল্পীর পাশাপাশি একাধারে তিনি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। কিছুদিন আগেই প্রীতম আহমেদ তার সঙ্গীত ক্যারিয়ারের ২৫ বছর উদযাপন করেছেন। গায়ক হিসেবে সর্বজন পরিচিত থাকলেও অভিনেতা প্রীতমের পরিচিতিও দিন দিন বাড়ছে। বাংলা নাটকের পাশাপাশি প্রীতম আহমেদের অভিনয় এখন ছড়িয়ে পড়েছে দেশের বাহিরেও। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি আন্তর্জাতিকভাবে কাজ করছেন সঙ্গীত শিল্পী, গবেষক, শিক্ষক ও অভিনেতা হিসেবে। এবার কান চলচ্চিত্রের ৭৭তম আসরে দেখা মিলল গুণী এই মানুষটির। কানে আসার কারণ ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন প্রীতম আহমেদ। আমার যারা কলিগ আছে, যারা ইংল্যান্ডে কাজ করে বা ব্রিটিশ ফিল্মে কাজ করে, আমেরিকান ফিল্মসে কাজ করে, অনেক ফ্রেন্ডই আছে যারা এখানে এসছে। আমার আসাটাও ঠিক সেই কারণেই। তাদের অনেক সিনেমা এসছে, অনেক শর্ট ফিল্ম এসছে, দেখছি তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তাদের সিনেমা দেখছি, নিজেও তাদের সাথে একটু পার্টিসিপেট করছি যে কেমন হচ্ছে, কেমন করলো তারা, এইসব। প্রতি বছর বিভিন্ন দেশের মতো কানে আসেন বাংলাদেশি অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকরা। এই ধরনের উৎসবে কেন আসা প্রয়োজন বলে মনে করেন প্রীতম আহমেদ। বাংলাদেশ থেকে এই কান ফেস্টিভ্যালে আসা উচিত সবচেয়ে বেশি সিনেমায় যারা জড়িত আছেন তাদের, যেমন ডিরেক্টর, প্রডিউসার্স, টেকনিশিয়ানস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস তো অবশ্যই, কিন্তু ডিরেক্টর, অ্যাক্টর বা প্রডিউসার্স আসলে যেটা ভালো হয় যে এখানে যারা সারা পৃথিবী থেকে বিভিন্ন রকম ডেভেলপমেন্টস তারা ফিল্মের মধ্যে ইনক্লুড করে নিয়ে আসছে, গল্পগুলো নিয়ে আসছে, ওদের কালচার সম্পর্কে আরও বেশি জানতে পারবে। তারা কিভাবে কোন টেকনিকে কোন শটগুলো কীভাবে নিচ্ছে সেগুলো তারা চাইলে পরে ডাইরেক্ট ডিরেক্টরকে জিজ্ঞেস করতে পারবে, সিনেমাটোগ্রাফারদের জিজ্ঞেস করতে পারবে। সারা পৃথিবীর ফিল্মের চিন্তাগুলো, স্টোরিজগুলো কোন দিকে যাচ্ছে সেগুলো তারা চিন্তা করতে পারবে, আলোচনা করতে পারবে। সো আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যদি ফিল্মের রাইটার্স, ডিরেক্টরস এবং টেকনিশিয়ানসরা এখানে আসতে পারতো, সবচেয়ে বেশি উপকৃত হতো বাংলাদেশ এবং বাংলাদেশের সিনেমা। অন্যদিকে প্রীতম আহমেদ মনে করেন আমাদের দেশে অনেক ভালো মানের অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক আছেন। তাদের এই ধরনের উৎসবগুলোতে আসা প্রয়োজন। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে বিশ্বমানের অভিনেতা, অভিনেত্রী যেরকম আছে, বিশ্বমানের পরিচালকও আছে। আমাদের যদি বিশ্বমানের প্রডিউসার্স পাওয়া যেত বা ফাইন্যান্সার পাওয়া যেত এবং সেই স্টোরিজগুলো যদি সারা পৃথিবীর সাথে কোলাবোরেট করে করতে পারতো, তাহলে সবচেয়ে বেশি সফল হওয়া সম্ভব ছিল। এরই মধ্যে প্রীতম আহমেদ ব্রিটিশ ও আমেরিকান সিনেমায়ও নিয়মিত অভিনয় করেছেন এই গায়ক। এর মধ্যে বিবিসি ও অ্যামাজন প্রযোজিত এ ভেরি ব্রিটিশ স্ক্যান্ডাল, ফ্লাইট 422 ও নেটফ্লিক্স অরিজিনাল আফটার শক ও বিবিসি প্রযোজিত স্ট্রেঞ্জার সিনেমাতে অভিনয় করেছেন তিনি। এআরএম সাদাত, দেশ বিনোদন।